পৃথক পৃথক দুটি স্থানে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা রবিবার রাতে হাওয়াইবাড়ি নাকা ও তিরিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি কমলেন্দু ধর জানালেন, গোপন খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াইবাড়ি নাকা ও ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ওথ পেতে বসে। আচমকা হাওয়াইবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 7 কেজি শুকনো গাঁজা ও ত্রিশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে 5 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। সঙ্গে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত মোট 4 জন যথাক্রমে রোশন কুমার 24, অঙ্গদ কুমার 38, রাহুল কুমার 35 ও শিবম কুমার 22কে আটক করে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা তেলিয়ামুড়া থানা স্টাফ বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে কিছু লোক নিয়োগ করেছি। আমাদের কাছে খবর ছিল আজকে গাঁজা পাচার হবে। এরপরে আমরা হাওয়াইবাড়ি নাকাতেও চেক করেছি এবং রেলওয়ে স্টেশন রোডেও আমরা স্টাফ পাঠিয়েছি এবং হাওয়াইবাড়ি নাকা থেকে একটি বাসের থেকে 2 জন নন বেঙ্গলি লোককে আমরা ডিটেইন করতে পেরেছি এবং তাদের কাছে 2টা ব্যাগের মধ্যে আমরা ক্যানাবিস পেয়েছি, তাদেরকে আটক করা হয়েছে। অপরদিকে তেলিয়ামুড়া রেল স্টেশন রোডের থেকেও 2 জন নন বেঙ্গলি লোক ঘোরাফেরা করতে দেখে আমাদের সন্দেহ হয় এবং তাদের আমরা ডিটেইন করি। ডিটেইন করার পরে তাদের ব্যাগ চেক করে আমরা দেখতে পাই যে ওই ব্যাগের ভিতরেও কিছু ক্যানাবিস রয়েছে। তো আমরা ওই 4 ব্যক্তিকেই 2টি জায়গার থেকে আমরা আমাদের প্রসিডিউর মেনটেন করে আমরা থানায় নিয়ে আসি। 2টি পৃথক পৃথক এনডিপিএস কেসে মামলা হবে এবং মামলার তদন্ত চলছে। সর্বমোট কতটুকু গাঁজা বাজেয়াপ্ত হয়েছে? ত্রিশাবাড়ি থেকে আনুমানিক 5 কেজি এবং হাওয়াইবাড়ি থেকে আনুমানিক 7 কেজি গাঁজা, টোটাল 12 কেজি গাঁজা আমরা সিজ করতে পেরেছি এবং 4 জন নন বেঙ্গলি লোককে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। আগামী দিনেও কি আপনাদের এরকম অভিযান জারি থাকবে? হ্যাঁ, আমাদের প্রতিনিয়ত অভিযান জারি থাকে। আমরা আগামী দিনে এই গাঁজা বিরোধী অর্থাৎ নেশা বিরোধী অভিযান জারি রাখবো। আমরা পাহাড় পর্বত জঙ্গলেও আমরা এইচডিপি স্যার, আমাদের ওসি স্যার প্রতিনিয়ত তল্লাশি চালাচ্ছেন যাতে ক্যানাবিস বা সিডলিং পাওয়া যায় কিনা, গাঁজা প্লান্টেশন পাওয়া যায় কিনা, এটাও আমরা আমাদের নজরে আছে। ওসি জানিয়েছেন, আগামী দিনেও পুলিশের এই ধরনের অভিযান জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।